অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে নেই কোনো দেশ, নেই কোনো সরকার আর নেই এমন কোনো দেশীয় প্রজাতি যারা বছরের পর বছর সেখানেই বসবাস করছে। আর এর পেছনে একমাত্র কারণ হলো এই মহাদেশটি পৃথিবীর শীতলতম মহাদেশ। এখানে তাপমাত্রা -90°C পর্যন্তই পৌঁছে যায়। এছাড়াও এখানে সবচেয়ে বেশি গতিতে বাতাস চলাচল করে থাকে, যার গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 300 কিলোমিটার। আর এই তুষারঝড় আপনাকে অন্ধ করে দেওয়ার সাথে সাথেই কয়েক মিনিটের ব্যবধানেই গায়েব করে দেওয়ার ক্ষমতা রাখে। এই মহাদেশটি পৃথিবীর শুষ্কতম মহাদেশ। বছরে প্রায় 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়, আর যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগেই বরফে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু তারপরেও পৃথিবীর 80% ফ্রেশ ওয়াটার এখানেই মজুদ রয়েছে। প্রায় বহু বছর ধরে বিজ্ঞানীরা এটি বিশ্বাস করে আসছে যে অ্যান্টার্কটিকা একটি বরফের মোটা চাদর। কিন্তু 90 দশকের পর থেকেই গবেষকরা এই মোটা চাদরের নিচে থেকে এমন কিছু আজব জিনিস সন্ধান পেতে শুরু করে যা কেবল বিজ্ঞানীদের নয় বরং সাধারণ মানুষেরও রহস্যের ভেতর ফেলে দিয়েছে। আর যদি আপনিও জানতে চান ভারত ও আমেরিকার সমান ও 5 কিলোমিটার পর্যন্ত মোটা বরফের চাদরের নিচে কি লুকিয়ে রয়েছে, তাহলে আজকের এই ডাটাজাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাদা বরফের আস্তরণের নিচেই লুকিয়ে আছে এক অনন্য দুনিয়া, পরতে পরতে যার রূপকথার মতো রহস্যটাসা। অ্যান্টার্কটিকা মানে নতুন নতুন রহস্যের মায়াবী ভান্ডার, আর এই রহস্যের বেশিরভাগই কুল কিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান। খানিকটা কেবল জানতে পেরেছে প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান। সাধারণ দুর্গম অ্যান্টার্কটিকায় বরফের নিচে কি রয়েছে তা জানার জন্য উড়োজাহাজ থেকে বেতার তরঙ্গ পাঠানো হয়। এরপর তরঙ্গগুলোর প্রতিধ্বনি বিশ্লেষণ করে বিভিন্ন বিষয়ে ধারণা নেওয়া হয়। এখানে পাওয়া 10 লাখ বছরের পুরনো আইস কিউব বিজ্ঞানীদের কি ধারণা দেয়? দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকার অবস্থান। এখানকার বরফ 4.7 কিলোমিটার পুরো। বরফের উচ্চতা এতটাই বেশি যে 5টি ব্রুজ খলিফা একের পর এক বসালেই এর উচ্চতার সমান হবে। আর এই বরফের নিচে লুকিয়ে আছে লাখ লাখ বছরের পুরনো রহস্য, যা আপনি জানলে অবাকই হবেন। এই বরফের নিচেও এক সময় সদর্পে পীড়িত প্রাণ জীবনের অস্তিত্ব ছিল এর চারপাশে। 2022 সাল স্যাটেলাইট থেকে তোলা একটি ছবিতে দেখা যায় যে অ্যান্টার্কটিকার এক অংশে পাটল ধরে, আর এই পাটলের 500 মিটার গভীরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেন। সেই ক্যামেরায় লেন্সে ধরা পড়া দৃশ্য দেখেই বিজ্ঞানীদের চোখ ছানা পড়া। ক্যামেরায় অস্বাভাবিক কিছু মুভিং অবজেক্ট ধরা পড়ে নড়াচড়া করা সেই সব ভিডিও ঘেঁষে বিজ্ঞানীরাই জানান বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের বিরাট একটি দল রয়েছে। এমনকি বরফের 500 মিটার গভীরের সুড়ঙ্গের মতো একটা গহীন নদীর সন্ধান পেয়েছে তারা। সেখানে লাখ লাখ অণুজীবের অস্তিত্ব পান বিজ্ঞানীরা। এরা দেখতে প্রায় চিংড়ির মতো, কিন্তু চিন্তার বিষয় এই 500 মিটার গভীরে বেঁচে থাকার জন্য তারা কি খেয়ে থাকে। বিজ্ঞানীরা এই ঘটনা থেকে ধারণা করেন যে একসময় অ্যান্টার্কটিকার এই স্থানে গাছপালার অস্তিত্ব ছিল। এর প্রমাণ পাওয়া যায় 2016 সালে স্যাটেলাইট ইমেজ থেকে ধরা পড়া এক আজব পিরামিডের মাধ্যমে। আর এই পিরামিড অ্যান্টার্কটিকার মাঝেই অবস্থিত ছিল। বিজ্ঞানীরা জুম করে দেখতে পান এখানে 3টি পিরামিডের অস্তিত্ব রয়েছে, ঠিক সেম পিরামিড যার অস্তিত্ব মিশরেই রয়েছে। তাই কিছু বিজ্ঞানী মনে করেন হয়তো এটি মানব নির্মিত পিরামিড। কিন্তু রিসেন্ট কিছু গবেষকদের মতে এই পিরামিডটি মানব দ্বারা নির্মিত নয়, বরং এটি ন্যাচারালি গঠিত হয়। তবে জানলে আশ্চর্য হবেন, 2018 সালে গবেষকদের একটি টিম এখান থেকেই অদ্ভুত এক মাথার কুলির সন্ধান পান। এই মাথার কুলিগুলো মানুষেরই, কিন্তু এই মাথার কুলিগুলোর উপর দিকে অস্বাভাবিক লম্বা ছিল। বিজ্ঞানীদের মতে মাথার কুলিগুলোর এই রকম আকৃতির কারণ ছিল প্রাচীন আচরণবিধি। গবেষকরা রিসার্চ করে জানতে পারেন এই মাথার কুলিগুলো দেখতেই মেক্সিকো, মিশর ও কম্বোডিয়ায় খুঁজে পাওয়া মাথার কুলিগুলোর সাথেই মিল রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই 3টি দেশেরই পিরামিডের অস্তিত্ব রয়েছে। এই পিরামিডগুলো 5000 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। তাই কিছু গবেষকদের মতে এই পিরামিডটিও সেম প্রতিনিধিরাই তৈরি করেছিলেন। তবে একটা বিষয় জলের মতো পরিষ্কার যে আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বেই আফ্রিকা, সাউথ আমেরিকা ও অ্যান্টার্কটিকা অধিবাসীদের মধ্যেই গভীর সম্পর্ক ছিল। এই সম্পর্ক টেকটনিক মুভমেন্ট ও প্লেট সেপারেশন এর থিওরিকেই সাপোর্ট করে, যা প্রমাণ করে অ্যান্টার্কটিকা একটি বৃহৎ ল্যান্ডেরই অংশ ছিল। বিজ্ঞানীদের মতে বর্তমানে এই শীতলতম অ্যান্টার্কটিকা এক সময় মানুষের বসবাসের জন্য যথেষ্ট উষ্ণ ছিল। এখানে সবুজ অরণ্যেই বিস্তীর্ণ ছিল। 2022 সাল অ্যান্টার্কটিকা দিয়েই যাচ্ছিল একটি প্রমোত্তরী। তখন দৈত্যাকৃতির একটি জেলিফিশ দেখতে পান জাহাজটির নাবিকরা। এই জেলিফিশটি ছিল 33 ফুট লম্বা। একে বলা হয় জায়ান্ট প্যান্থম জেলিফিশ। এই ধরনের জেলিফিশ সাধারণত সমুদ্রে 3500 ফুট গভীরেই দেখা যায়, কিন্তু এদেরকে অ্যান্টার্কটিকার সমুদ্রপৃষ্ঠেই দেখা যায়। বিজ্ঞানীরা আজও এই রহস্য উন্মোচন করতে পারেননি। আপনি বলতে পারবেন শেষ কবে নতুন দেশ বা ভূখণ্ড আবিষ্কার হয়েছে? হয়তো মাথায় চুলকেও মনে করতে পারছেন না। তবে আপনার জন্য একটা চমক আছে। নতুন এক ভূখণ্ড খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন অ্যান্টার্কটিকার পুরো বরফ এর নিচেই রয়েছে এই বিশাল ভূখণ্ড। পাহাড় আর উপত্যকা ঘেরা এই ভূখণ্ড কয়েক লাখ বছর ধরেই ঢাকা পড়ে আছে অ্যান্টার্কটিকার বরফের নিচে।
বিজ্ঞানীরা দাবি করেছেন নতুন এই ভূখণ্ডটি বরফের 2 কিলোমিটারের বেশি গভীরেই অবস্থিত। তাদের ধারণা এই ভূখণ্ড 32,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বেলজিয়ামের চেয়েও আকারে বড়, আর একসময় গাছ, বন ও নানা ধরনের প্রাণীর আবাসস্থান ছিল এটি। পরসময়ের আবর্তনে পুরো ভূখণ্ডই বরফে ঢেকে যায়, যা আজও বরফের নিচে চাপা পড়ে আছে। আশ্চর্যের বিষয় হলো 3,40,00,000 বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় মানুষের পা পড়েনি বলেই ধারণা করছেন বিজ্ঞানীরা। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর এরকম ইন্টারেস্টিং ঘটনা জানতে ডাটাজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।